প্রিয় দর্শক শ্রোতা, বিপদে তো আমরা সবাই পড়ি, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন। আমাদের সকল মনের আশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আমল করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সূরা আর রহমানের এই ছোট্ট আয়াতটি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সকালে উঠে কিভাবে পাঠ করলে মনের আশা সন্ধ্যার ভিতর সব আশা পূরণ হবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, এই বিষয় আলোচনা করব এবং আপনাদেরকে সম্পূর্ণ এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এর আমলটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এতটাই দামি একটি আমল। আমি বিশ্বাস করি যে ব্যক্তি সব ধরনের বিপদ আপদ থেকে উদ্ধার হতে চায়, যে ব্যক্তি রোগ থেকে সুস্থ হতে চায়, যে ব্যক্তি তার মনের চাহিদাগুলো আশাগুলো পূরণ করতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই বিপদ ও রোগ থেকে উদ্ধার করবেন, মুক্ত করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সকালে উঠে কতবার পাঠ করলে সন্ধ্যা হওয়ার আগেই সকল বিপদ আপদ দূর হয়ে যাবে, মনের আশাগুলো পূরণ হয়ে যাবে সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপর কেন আসে সেই সম্পর্কে। যেসব কারণে আমাদের উপর বিপদ আপদ নেমে আসে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্যই তাদের বিভিন্ন রকমের বিপদ আপদ পতিত করেন, তারপর তাদের ঈমানের অবস্থা যাচাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেবেন কারা সত্য বলে আর এও জেনে নেবেন যে কারা মিথ্যা বলে। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাদের পুরস্কারের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন। আর আমি অবশ্যই তাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফসলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা তাদের যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রবর্তনকারী। সুবহানাল্লাহ। তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাদেরকে পাপমুক্ত করার জন্য বিপদ আপদ দেন। সোনাকে যেমন আগুনে পড়ে খাঁটি সোনায় পরিণত করা হয়,
তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকেও বিভিন্ন রকমের বিপদ দেন, এর মাধ্যমে তিনি তাদের পাপ মুক্ত করেন। সুবহানাল্লাহ। যার ঈমান যত মজবুত তার উপর বিপদ তত বড় আসে। হযরত মুসআব ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে তার বাবার সূত্রে তিনি সাদ বলেন, আমি প্রশ্ন করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বলেন, নবীদের পরীক্ষার। এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্ম অনুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগেই থাকে, অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তার মুমিন বান্দাদের বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা সিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি করে মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার কাছে এর উত্তম প্রতিদানের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা বিপদকে নিয়ামতে পরিণত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়ে গেলে আমরা হতাশ হব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রেখে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই ছোট্ট আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে 31 বার বলেছেন। বলুন সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে উঠে আপনারা 31 বার পাঠ করলে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস ও ইকিনের সঙ্গে পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটি সূরা আর রহমানের একটি আয়াত যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 বার বলেছেন। এই আয়াতটি সকালবেলা আঙ্গুলের কড়ায় পড়তে হবে। আর এই আয়াত পড়ার পর আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইনশাআল্লাহ আপনি তা পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি এই আয়াতটি আঙ্গুলের কড়ায় কিভাবে পড়বেন তাও আমি বলবো। এর বরকতেই আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনাকে সকালবেলা করতে হবে। এই আমলটি আপনাকে সম্পূর্ণ ইকিনের সাথে করতে হবে। এই আয়াতের আমল খুবই সহজ কিন্তু এর বরকত খুব বেশি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতে আল্লাহ তাআলা বারবার বান্দাকে নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিয়েছেন আর প্রশ্ন করেছেন, হে আমার বান্দা, তোমরা আমার দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াতে মূলত এটাই দাবি, বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত সমূহের দিকে তাকাও আর চিন্তা করে দেখো তুমি আমার দেওয়া কতগুলো নিয়ামত ভোগ করছো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চিন্তা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি কিনা। মনে রাখবেন এই আয়াতে প্রধান শিক্ষা হলো আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করা, সকল নিয়ামতের ব্যাপারে চিন্তা ফিকির করা, চাই তা ছোট থেকে ছোট নিয়ামত হোক না কেন তার ব্যাপারে চিন্তা করা আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, না শুকরিয়া থেকে বেঁচে থাকা। বিশ্বাস করুন যে লোক শুকরিয়া আদায়কারী তার নসিব আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ।
আর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দান করেন যা গণনা করে শেষ করা সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর না শুকরিয়া আদায়কারী সব সময় মাহরুম থাকে, বঞ্চিত থাকে। আল্লাহ তাআলা তার নিয়ামতকে উঠাইয়া নেন, তাকে নিয়ামত দান করেন না। নাউজুবিল্লাহ। এ আমলের শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া করা এবং বাবা মার খেদমত করা। যাদের বাবা মা জীবিত আছেন তাদের বাবা মার খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হবেন। বাবা মাকে কষ্ট দিয়ে যতই দোয়া করুন না কেন কোনো কাজ হবে না। প্রিয় দর্শক, আপনি সকালবেলা ফজরের নামাজের পর প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। সব থেকে ছোট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা পাঠ করবেন। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর আপনারা দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন। আপনার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনার উপর 10টি রহমত নাজিল করবেন। 3 নম্বরে আপনার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। এই দরুদে ইব্রাহিম যদি পাঠ করতে না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কয়েকবার পাঠ করে নেবেন। 7 বার 11 বার যতবার পারেন পাঠ করবেন। তারপর 33 বার এই আয়াতটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বিসমিল্লাহ পড়ে নেবেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, একবার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, 2 বার। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, 3 বার। এভাবে 31 বার পাঠ করবেন। হাতের আঙ্গুলে করায় গুনে গুনে পড়বেন। আর এই আয়াত পড়ার সময় মন দিল দিয়ে এটা বলতে থাকবেন, হে আল্লাহ, আমি তোমার কোনো নিয়ামতের অস্বীকারী নই, আমি তোমার প্রতিটি নিয়ামতকে স্বীকার করি আর আমি তোমার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন আপনি মনে প্রাণে এটাকে স্বীকার করবেন, আল্লাহ তাআলা নিয়ামতের সমূহের শুকরিয়া আদায় করবেন। তারপর যদি আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তোলে, আল্লাহ তাআলার কাছে দুহাত তোলে আপনার যে কোনো প্রয়োজনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, চান, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত রোগ থেকে মুক্ত করবেন। আপনার সকল বৈধ চাওয়াগুলো আপনার জন্য যা মঙ্গল হয় তা কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকালে সন্ধ্যা ইশারের পর তাহাজ্জুদের নামাজের পর এই আমলটি করতে পারবেন। যে কোনো সময় আমলটি করতে পারবেন। আমরা প্রথমে ইস্তেগফার পাঠ করব, তারপর দরুদ শরীফ পাঠ করব, তারপর 31 বার এই আয়াতটি পাঠ করে আবার দরুদ শরীফ পাঠ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব, গুনাহ মাপ চাইব, মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবো, সন্তান নাই আল্লাহ তাআলার কাছে চাইব, বিপদ আপদের মধ্যে রয়েছি আল্লাহ তাআলার কাছে উদ্ধার হওয়ার জন্য দোয়া করব, আল্লাহ তাআলার কাছে বলবো, রোগ থেকে শিফার জন্য আল্লাহ তাআলার কাছে বলবো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফরিয়াদ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমি যে শর্তের সাথে এই ওজিফার কথা এই আমল কথা বলেছি সে শর্ত পূরণ করে যদি আপনি এই আমল করেন তাহলে আপনার প্রতিটি দোয়া কবুল হবে, প্রতিটি হাজত পূরণ হবে ইনশাআল্লাহ, প্রতিটি প্রয়োজন পূরণ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকলের সকল প্রকার রোগ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, আমিন।
আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করুন, আমিন। প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমলটি আপনারা ইকিনের সাথে করবেন, অবহেলা করবেন না এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। একটি ইস্তেগফার রয়েছে, সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করবেন, সাইয়্যিদুল ইস্তেগফার। সেই সাইয়্যিদুল ইস্তেগফার যে পাঠ করতে পারেন, সকালে একবার সন্ধ্যায় একবার, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি আপনারা পাঠ করবেন। যদি আপনারা ইস্তেগফার শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার এবং এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন।